اکرد خاور مدحت سلطان مدینہ ہاں کوئی نظر رحمت سلطان مدینہ دامان نظر تنگ فراوانی جلوہ دامان نظر تنگ فراوانی جلوہ اے طلعت حق طلعت سلطان مدینہ اے خاک مدینہ تیری گلیوں کے تصدق اے خاک مدینہ تیری گلیوں کے تصدق تو خلد ہے تو روضہ سلطان مدینہ تو خلد ہے تو روضہ سلطان مدینہ আলহামদুলিল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই মহতি জলসার মুহতারাম সদর, সম্মানিত সভাপতি, মুহতারাম সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, গণ্যমান্য মুরব্বিয়ানে ইজহাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে কনকনে শীতকে উপেক্ষা করে মহতি জলসায় কোরআনের ভালোবাসায়, হেদায়েতের আশায়, আমলের নিয়তে কিছু কথা বলা এবং শোনার জন্যে কাউকে খতিব, কাউকে মুখাতব হিসাবে আজকের এই জলসায় রব্বে করিম কবুল করেছেন। এখনো বসে থাকতে পারছি, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। যারাই আছেন একটু যদি কষ্ট না হয় জোরে সোরে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। বালুকার আওয়াজের সাথে তো আমি পরিচিত, অপরিচিত না। আমি তো ময়মনসিংহেরই সন্তান, ময়মনসিংহের আওয়াজের সাথেও পরিচিত, আর এর মধ্যে ভালুকার আওয়াজের সাথেও পরিচিত। ভালুকার আওয়াজটা এখনো হয় নাই মানুষ অনুপাতে, মানুষ একেবারে কম না। সবাই কালিমাতু শুকর জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। কিছুটা হয়েছে, এতটুক থাকবে তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি দুই এক কথা মাহফিলের মধ্যে এদিক সেদিক বলি, এটা আমার একটা বদ অভ্যাস। কারণ কেউ না কেউ তো বলতে হয়, না হলে মানুষ শুধরাবে কিভাবে? আর ওয়াজ মাহফিলগুলোর উদ্দেশ্য হলো ইসলাহ। একটা মাহফিলের মধ্যে যদি একটা ইসলাহ হয়, 100 মাহফিলে 100 ভুল যদি শুধরায়, মানুষ ভুল বেশি করে না, ভুল কম, সঠিকটাই বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের জীবনে কিন্তু ভুল খুব বেশি হয় না। না লাগবে না, আমি দেখতেছি, একবার পিছাইতেছি একবার আগাইতেছি, মানে আমার দেখি কেমনে সুবিধা। ভুল কম হয়, ভুলের সংখ্যা কম, সঠিকের সংখ্যাই বেশি। তো অনেক মানুষ ভুলটা কতটুকু, কোনটা ভুল কোনটা সঠিক এটা জানে না। অনেক মানুষ জানলেও বুঝে না, বা সবাই চলতেছে আমারও করতে হবে, সবাই বলতেছে আমারও বলতে হবে, এ একটা মাইন্ড। বর্তমান জামানার যে সমস্ত কিয়ামতের আলামতগুলো আছে, তোর মধ্য থেকে একটা আলামত হলো ইসলামী মহাসম্মেলন ছাড়া কোনো সম্মেলন নাই, আর আল্লামার নিচে কোনো বক্তা নাই। বুঝতেছেন আমার কথা? এটার ইসলাহ জরুরি, এটার ইসলাহ জরুরি, সংশোধন জরুরি। যেমন ওয়াজ মাহফিলের মধ্যে ক্যামেরা, এটার একটা ইসলাহ জরুরি, সংশোধন। ওয়াজ মাহফিলগুলো ফলপ্রসূ না হওয়ার এটা একটা কারণ, ভালুকা সম্মেলনেও বলছিলাম। তো এখানে এই যে যেমন মনে করেন এই সম্মেলনটার মধ্যেও পোস্টারে লিখছে, আবার কর্তৃপক্ষ রাগ করতে পারে, মাফ চেয়ে বলতেছি, রাগ করেন না, এটা এখানের দোষ না, এর চেয়ে কম লোক থাকে এনেও লেখে ইসলামী মহাসম্মেলন। মহাসম্মেলন কাকে বলে? এজন্য বললাম যে মহাসম্মেলনের নিচে কোনো সম্মেলন নাই, আর আল্লামার নিচে কোনো বক্তা নাই। এক গাদা আলেমের নাম থাকে, সবাই আল্লামা,
আল্লামার নিচে কোনো মৌলবী নাই, এখন মৌলানা নাই, মুফতি নাই, সব আল্লামা। আল্লামাতেই শুরু। মিজান পাস মৌলানা, সেও আল্লামা। এই জন্য দারুল উলুম দেওবন্দে আমাদের পালনপুরি সাহেব হুজুর বলছিলেন, মির্চা মির্চা শেখুল হাদিস মিন আলামাতিল কিয়ামা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। এগুলো যেন শুধরাইতে পারি। এগুলোর কারণ কি? আমরা মহাসম্মেলন লেখলে একটু মানুষ বেশি হইব, মনে করব বিরাট বড় সম্মেলন। এজন্য কর্তৃপক্ষ চিন্তা করে দুই একজন শ্রোতা যদি বাড়ে, দিনের কথা যদি শুনে, একটু লাভ তো তাদের হলো। আমাদের মাইন্ডে যদি এমন হতো, দিনই জলসা, একজন হোক দুইজন হোক, জায়গা যতক্ষণ আছে আমরা পূরণ করে নিব, আর দিনই জলসা যেখানেই হোক আমার নিজের ফায়দার জন্য যাব, তাহলে আর মহাসম্মেলন লিখতে হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা এই জিনিসগুলোর খেয়াল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকেও শুধরাবার তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যদি ঘন্টাখানেক আপনাদের সামনে থাকি, আপনারা কারা কারা চলে যাবেন একটু দেখি? থাকবেন সবাই ইনশাআল্লাহ? সত্যি সত্যি থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ, 3 নম্বর আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত সংশ্লিষ্ট একটি হাদিসের টুকরা পড়েছি। 1 ঘন্টা আমি বাড়তি চাই নিলাম, মনে হয় না 1 ঘন্টা থাকতে পারবো। আমি খুব শর্ট টাইমে আপনাদেরকে একটা মেসেজ দিব ইনশাআল্লাহ। যে মাসে আমরা এখানে বসেছি, মাসটা রজব মাস। ইতিমধ্যে আমরা জেনেছি উলামায়ে কেরাম, খুতাবায়ে ইজম যারা আপনাদের এলাকার আছেন নিশ্চয় বলেছেন, আজকে যেহেতু রজবের 19 তারিখ, অনেকে আমরা আমলও করেছি। আল্লাহর পয়গম্বর রজব মাস আসলে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা রজবে পড়া সুন্নত। যারা এখনো পড়তে পারি নাই বা পড়েছি, আবারও একবার পড়ে নেই আমার সাথে, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, সবাই বলেন আমিন। এই দোয়ার মধ্যে আল্লাহর রাসূল বরকত চাইছেন যে, হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও। মানুষের জীবনে একটা দামি জিনিস হলো বারাকাত। বরকত সবচেয়ে দামি জিনিস। বরকত যদি হয় 5,000 টাকার মধ্যেও 50,000 টাকার কাজ হয়। সবাই বললেন না যে ঠিক? আর বরকত যদি না থাকে 50 লাখের মধ্যেও 5,000-এর বরকত পাওয়া যায় না। বরকত বড় দামি জিনিস। বরকতটা আসবে কিভাবে? আর আমাদের পৃথিবীতে বর্তমানে যত সমস্যা, সব সমস্যার সমাধান হবে কিভাবে? সমস্যার শেষ নাই, অনেক সমস্যা। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর যদি আপনি আমল করেন, একটা গুণ অর্জন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই কয় নাই সুবহানাল্লাহ? এই আওয়াজে হয়তো নামাজ বাজান, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'। দুনিয়ার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি তাসবিহ বড় প্রিয়, বড় প্রিয়। নাম্বার 1 সুবহানাল্লাহ, নাম্বার 2 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ
বুখারীর বর্ণনা, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, চারটা তাসবিহ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই তাসবিহগুলো যদি আমরা আমল করি, পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকেও প্রিয় বানায় নেবেন। সুবহানাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন না হাতটা দেখি। না না, একজন বলে উঠাইতে লয় আবার নামায় ফেলছে, মনোযোগ আছে। কারা কারা পড়বো ইনশাআল্লাহ দেখি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মাহফিলের উসিলায় যদি দুই একবার বেশি বলতে পারেন, এটা কপাল কপাল। আল্লাহ আমাকেও তাসবিহ পড়ার তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় প্রিয় সাহাবী। রাসূল তাকে খুব ভালোবাসতেন। একদিন গেলেন, গিয়ে দেখেন পয়গম্বর এই আয়াতটা বারবার তিলাওয়াত করতেছে। আজকের খুতবায় আমি যে আয়াত পড়েছি, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বারবার বারবার পড়ে জাআলা ইয়াতলু হাযিহিল আয়া। এই আয়াতটা পয়গম্বর বারবার পড়তেছেন। হযরত আবু যর গিফারি আল্লাহর পয়গম্বরের সাহাবী, বড় দামি সাহাবী। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। অনেক দামি সাহাবী, রাসূলের আশিক সাহাবী। এমন আশিক সাহাবী, পয়গম্বরের ভালোবাসায় আবু যর গিফারি নিজে থাকার ঘর বানান নাই। এখানে আমরা যারা আছি, কয়জনের ঘর নাই? সবারই আছে, সবারই কম বেশ আছে এখানে আমরা যারা আছি। তো আবু যর গিফারি এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের মুহাব্বতে ঘর বানায় না। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर। ওনার জীবনীতে আছে, সারা জীবনে নিজে থাকার জন্য একটা ঘর পর্যন্ত বানান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জাহিদ সাহাবী ছিলেন, আজহাদুন নাস ছিলেন। রাসূলের সাহাবীদের মধ্যে অনেকের অনেক লকব ছিল। যেমন খুতবায় হুজুররা পড়ে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর ছিলেন আরহামুন নাস, সবচেয়ে দয়ালু। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে তার দিলটা নরম ছিল, রাকীকুল কলব। আর হযরত ওমর ছিলেন আসাদ্দুহুম, গরম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীয়তের হুকুমের ক্ষেত্রে কোনো ছাড় নাই। হযরত উসমান ছিলেন খুব লজ্জাশীল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বড় বীর বাহাদুর। হযরত যায়েদ ইবনে সাবিত ছিলেন আফরাজ। হযরত উবাই ইবনে কাব ছিলেন আকরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন আফকাহ। সুবহানাল্লাহ বলেন। আর হযরত আবু যর গিফারি ছিলেন আজহাদুন নাস। এই ইকো আছে নাকি? ইকো 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 কমান, কমায় সাউন্ড বাড়ান। ইকো দিয়েন না বেশি, নাচানাচি ভালো লাগে না। আজহাদুন নাস হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি সাহাবী ছিলেন। তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, সূরা ইখলাসের তাফসীরে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর এত প্রিয় একজন সাহাবী। একদিন হযরত জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন এসে আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লোকটা দেখা যাইতেছে, এটা আপনার সাহাবী আবু যর না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারি, তুমি ঠিকই বলেছো এটা আবু যর, কিন্তু তুমি কেমনে চিনলা এটা আবু যর? কিভাবে চিনলা?
আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তরে হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি এমন একজন সাহাবী, তাকে শুধু আমি জিবরাইল চিনি না, না পয়গম্বর না, সাত আসমানের সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। বুঝেন কত দামি সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি এমন একজন সাহাবী, শুধু সাত আসমানের ফেরেশতা চিনে না, না আপনার সাহাবী আবু যর গিফারি যখন জমিনের মধ্যে হেঁটে হেঁটে যায়, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে দেখায়, ওই দেখ দেখ, ওই যে আবু যর গিফারি জমিনের মধ্যে হেঁটে হেঁটে যায়। সুবহানাল্লাহ। যেমন আপনাদের এখানে ওই যে প্রধান অতিথি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, ময়মনসিংহ 11 বালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী, হঠাৎ করে যদি বালুকা বাজারে এসে গাড়ি থেকে নামে, তো যারা চিনে কইব না, ওই যে দেখ দেখ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব যাইতেছে, বলবে না দেখায় দেখায়। চিনলে মামুন সাহেব যদি হঠাৎ করে এসে নামে, যারা চিনে দেখাইবো, এই দেখ ওই যে মামুন সাহেব যাইতেছে, মামুন সাহেব যাইতেছে। পপুলার কেউ আসলে যেমন দেখায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে হাঁটেন, আসমানের এক ফেরেশতা আরেক ফেরেশতাকে দেখায়, ওই দেখ দেখ আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর জমিনে হেঁটে হেঁটে যায়। কত দামি। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, কষ্ট হচ্ছে আপনাদের বেশি? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, কোন আমলের কারণে আবু যর গিফারির এত দাম, এত দাম? কোন আমলের কারণে আবু যর গিফারিকে সাত আসমানের ফেরেশতা চিনে? কোন আমলের কারণে আবু যর গিফারিকে জমিনে হাঁটার সময় একজন আরেকজনকে দেখায়? কোন আমল করে? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি দুইটা আমল বেশি বেশি করে। এক নম্বর, সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস চিনেন? কুল হুয়াল্লাহর সূরা বেশি বেশি পড়ে। এক নম্বর হলো সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করে, এক নম্বর আমল। নাম্বার 2, আপনার সাহাবী আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করে। যেরকম সুবহানাল্লাহ। অহংকার নাই, আমিত্ব নাই, আনানিয়ত নাই। অহংকার ফেরাউনের স্বভাব, অহংকার নমরুদের স্বভাব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অহংকার এই জামানায় শেখ হাসিনার স্বভাব। আসতে কোন কেন? জোরে কোন, ঠিক না বেঠে? অহংকারের পতন অনিবার্য। অহংকার পতনের মূল। অহংকার এটা আল্লাহওয়ালাদের সিফাত না। আর তাওয়াজু, বিনয়, এটা নবীর স্বভাব। সুবহানাল্লাহ কয় না? এটা আবু যর গিফারির স্বভাব, এটা আবু হানিফার স্বভাব, এটা আহমদ শফির স্বভাব, এটা উলামায়ে হাক্কানির স্বভাব। এজন্য যারা চেয়েছিল উলামায়ে কেরামকে মাইনাস করবে অহংকারের কারণে, তারা ভারতে, উলামায়ে কেরাম এখনো বাংলায়। কথা বলেন ঠিক না? মৌলবি পালায় না। মুহতারাম হাজিরিন, থাকবেন তো ইনশাআল্লাহ? না খালি ওয়াজ মাহফিলের জন্য, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? তবে সাবধান, আলেম চিনেন, আলেম চিনে আলেমের লগে থাকেন। আলেম চিনেন, যেমন আজকে আসতেছে পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব, আলেম। আলেমে আলেমে বেশ কম আছে। কথা তো আরেক দিকে ছুটছে, যাইতাম আস্তে আস্তে কয়, যাবো যাবো সময়ের মধ্যে, সমস্যা নাই। আমার আব্বার বয়ান শুনলে আপনারা জানেন, আব্বা কয় না, এই যে আওলা লাগলো কেমনে বা হইব,
এক বেটা বাজারে গেছে, হ্যাঁ বাজারে, উত্তরের মানুষ দক্ষিণে, দক্ষিণের মানুষ উত্তরে, পূবেরটা পশ্চিমে, পশ্চিমেরটা পূবে। বেটা তো অস্থির, এই যে আওলা লাগলো কেমনে বাউ হইব, অস্থির হয়ে গেছে। আর এক 420 পায়ে কয় খারো আমি বাউ করে দিই, আমার 500 টাকা দিই। বেটা কয় নাও ভাই 500 না 1000 দিলাম, তাও আমার বাউ করে দাও, এই যে আওলা লাগলো কেমনে বাউ হইব। ব্যাস 1000 টাকা নিয়ে গাছতলার মধ্যে এক জায়গায় বসে, এখানে বসে থাকো, খবরদার উঠো না, কিন্তু উঠলে আওলা ভাও হইব না, আমি আইতেছি। এদিক দিয়ে 1000 টাকা দিয়ে মাছ টাছ কিনে বাড়িতে গিয়া মজার মতো খায়া রাত 11টায় বিড়ি একটা ধরায়া সে আসছে বাজারে। বাজারে এসে দেখে মক্কেল এখনো গাছতলায় বয়ে দিছে। এবার জিজ্ঞেস করে, বাজারে তো বন্ধ করে, বাজারের সব দোকানপাট বন্ধ, শাটার বন্ধ, সবাই যার যার বাড়িতে চলে গেছে। এবার জিজ্ঞেস করে, কিরে বাউ হয়েছে নি? কই ভাই তোমারে না পাইলে উপায় আছি না। এরকম সরাক কিছু সমস্যা নাই, আয়াত তো ওখানে আছে, বেশি আওলা লাগলে ও আখিরু দাওয়ানা কইলে তো বাউ হয়ে যাইব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আলেম চিনবেন, ফাঁকে বলে দেই, কিয়ামতের আগে আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। চারটা আলামত কিয়ামতের। আল্লাহর পয়গম্বর বলেন, ইসলাম নামে মাত্র বাকি থাকবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, কোরআন রসম হিসাবে থেকে যাবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরা, সুন্দর সুন্দর মসজিদ হবে, ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, ফজরের নামাজে মুসল্লি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কয় উলামা কেমন হবে জানো? উলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট দলের নাম হবে মৌলবী। নাউজুবিল্লাহ কইলেন না যে? খালি তো মৌলবীর প্রশংসাই শুনেন আপনারা, কিছু বদনামও শুনেন। আল্লাহর নবী বলে গেছেন, উলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিনহুম তাখরুজুল ফিতনা, এই মৌলবীদের থেকে ফিতনা বের হবে। ফিতনা মৌলবীর থেকে বের হবে, আওয়ামের থেকে যেমন আসবে, উলামা থেকেও আসবে। এজন্য বলা হয় আলেম দুই প্রকার, এক শ্রেণীর আলেম উলামায়ে হক্কানি রব্বানি, আর এক শ্রেণীর আলেম উলামায়ে সু, উলামায়ে শয়তানি। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে দরবারি, আওয়ামী লীগের সময়ও ছিল কিছু দরবারি মোল্লা, এখনো আছে কিছু দরবারি মোল্লা, সামনেও থাকবে কিছু দরবারি মোল্লা। কথা বলেন ঠিক না বেঠিক? দরবারি কিছু থাকবে, দরবারি। বাদশাহ আকবরের সময়ে ছিল কিছু দরবারি মোল্লা। দরবারি মোল্লা যারা হয় এরা যোগ্যতা সম্পন্ন হয়, এরা একদম অযোগ্য হয় না। বাদশাহ আকবরের সময় উলামায়ে কেরাম যারা আছেন জানেন, উলামায়ে কেরাম বাদশাহ আকবরের সময় যে দরবারি মৌলবী ছিল, যারা বাদশাহ আকবরকে নষ্ট করেছিল, তার মধ্যে একজন ছিল আবুল ফজল ফাইজি। এত বড় আলিম ছিল, তাফসিরে সাওয়াতিউল ইলহাম, যেটার প্রসিদ্ধ নাম হলো তাফসিরে বেনুকত। এই তাফসিরের কিতাব, এত বড় আরবি সাহিত্যিক, এত বড় আলেম তাফসিরের কিতাব লিখছে। আরবি হরফ কয়টি? বলেন বলেন সবাই, কয়টি আরবি হরফ? কয়টি? 29টি আরবি হরফ। এই আরবি হরফ 29টির মধ্যে কিছু আছে নুকতাওয়ালা আর কিছু আছে নুকতা ছাড়া। কিন্তু তাফসিরে সাওয়াতিউল ইলহাম, এই তাফসিরের কিতাবের মধ্যে উনি নুকতা ছাড়া যে অক্ষরগুলো আছে, যেমন আলিফ, আমার দিকে তাকান, হুজুর আসছেন কিনা দেখেন তো, হুজুর সরাসরি মঞ্চে আসবেন, আচ্ছা একটু দেখেন কই যাবেন। আরবি হরফ 29টি, তার মধ্যে কিছু আছে নুকতাওয়ালা, কিছু আছে নুকতা ছাড়া। আলিফ নুকতা নাই, বা নুকতা আছে। তো এরকম নুকতা ছাড়া যে অক্ষরগুলো আছে, এই নুকতা ছাড়া অক্ষরগুলো দিয়ে উনি তাফসিরের কিতাব লিখছেন। এত বড় আলেম, এটা যে কেউ পারে না।
শব্দগুলো প্রত্যেকটা শব্দ এমন আনছেন যে শব্দের মধ্যে নুকতা নাই। এত বড় আলেম হওয়ার পরেও বিক্রি হয়ে গেছেন। তার মানে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম দুই শ্রেণী থাকবে, কিছু বিক্রি হবে, দরবারি হবে, আর কিছু দরকারি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কাদের সাথে, দরবারি না দরকারি? সবাই বলেন দরবারি না দরকারি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আবু যর গিফারি দুইটা গুণ ছিল। তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে রাজি, যার প্রসিদ্ধ নাম তাফসিরে কবির, এই কিতাবের মধ্যে লিখতেছেন আবু যর গিফারি দুই গুণের কারণে এত দামি। ওই আবু যর গিফারি বলেন, আমি গেলাম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তিলাওয়াত করতেছেন। আয়াত তিলাওয়াত করতেছেন পয়গম্বর। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বারবার পড়তেছেন। আল্লাহর পয়গম্বর একবার থামলেন। হযরত আবু যর গিফারি বলেন, আয়াত শেষ করে নবী আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবু যর, আয় আবু যর, জানো এই যে আয়াতটা বারবার পড়তেছি, এই আয়াতটার দাম কত? পৃথিবীর সব মানুষ যদি এই একটা আয়াতকে আঁকড়ে ধরে, তাদের সমস্যার সমাধানের জন্য যথেষ্ট। সবাই কয় নাই সুবহানাল্লাহ? আয়াতটা দামি না কম দামি? আয়াতের মধ্যে কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ভাবার্থ তাকওয়া মানে একটা গুণ তাকওয়া। তাকওয়ার শাব্দিক অর্থ কিন্তু আল্লাহর ভয় না। তাকওয়ার শাব্দিক অর্থ পরহেজ করা, বিরত থাকা, বেঁচে থাকা। তাকওয়া বেঁচে থাকা। একটা গুণ, এই এক গুণ যদি কোনো ইমানদার অর্জন করে, আমি আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দিব। আজকে আমরা যত সমস্যা ছাড়াইতে চাই, তত সমস্যা বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সমস্যা ছাড়াবার জন্য আন্দোলন করছি। 5ই আগস্টের মধ্যে গণ অভ্যুত্থান হয়েছে। তাওহীদি জনতা, ছাত্র জনতা, বৃদ্ধ, যুবক, সব শ্রেণীর মানুষ মিলে এক আন্দোলনে নেমেছে। হাসিনা গেলে শান্তি হবে, জানের নিরাপত্তা হবে, মালের নিরাপত্তা হবে, কোনো চাঁদাবাজি হবে না, কোনো খুন খারাপি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার এক বাংলাদেশ সবাই দেখবে। এমন সোনার বাংলাদেশ এখন আমরা দেখতেছি। আগে আন্ডারগ্রাউন্ডে মরতো, এখন ওপেন মরে। আস্তে কেন জোরে বলেন ঠিক না বেঠিক? আগে তো লাশ দেখা যাইতো না, আগে কোথায় মরতো খুঁজে পাওয়া যাইতো না, গুম হয়ে যাইত, খুন হইতো আন্ডারগ্রাউন্ডে। আর এখন ওপেন রাজপথের মধ্যে গুলি হয়, কোনো বিচার নাই। এই বুঝি সোনার বাংলাদেশ? এই বাংলাদেশের জন্যই বুঝি আন্দোলন হয়েছে? এই বাংলাদেশ তো দেখতে চাই নাই। চাঁদাবাজি চাঁদাবাজির জায়গায় আছে, খুন খারাপির জায়গায় আছে, টেন্ডারবাজির জায়গায় আছে। কেউ হাদিয়ার নামে চাঁদাবাজি করে, কেউ ডোনেশনের নামে চাঁদাবাজি করে, আর কেউ চান্দার নামে চান্দা করে। কথা বলেন ঠিক না বেঠিক? সব হায় হায় হায়। এক জামানায় ইলেকশন করতে হইতো, অন্তত এমপি ইলেকশনের আগে নিজেরটা খরচ করে ইলেকশনের পরে জনগণকে উঠায় নিত। এখন পরিবর্তনের সময় তো, এখন ইলেকশনের পরেও তট্টা খামু, আগেও তট্টা খামু, তট্টাটা দিয়ে ইলেকশন করবো। আস্তে কোন কেন, জোরে কোন ঠিক না বেঠি? কারো গায়ে লাগায় না। আমি কোনো রাজনীতি করি না। আমি যে মেসেজ দিতে চাচ্ছি, সমস্যার যত সমাধান চাইতেছি, এক কদম সামনে বাড়লে আমরা 2 কদম পিছাইতেছি। কথা বলেন না কেন? কোথায় সমস্যা? সমস্যা এক জায়গায়, সেটা হলো আমরা যেমন বলা হয়, আপনি মনে করেন এই যে রাস্তা, এটা কিসের রাস্তা? এই যে অটোটা যেতেছে, এই রাস্তাটা কিসের? ট্রেনের রাস্তা না, এটা না গাড়ির রাস্তা? সবাই বলেন ট্রেনের না গাড়ির? এই যে ময়মনসিংহ রোড আমার সামনে, এটা কেন রাস্তা? ট্রেনের রাস্তা? এটা বাসের রোড। এই বাসের রোডের মধ্যে যদি আপনি একটা রেলগাড়ি আইনা ছেড়ে দেন, একেবারে সবচেয়ে ফার্স্ট ক্লাস শ্রেণী, বাংলাদেশের সবচেয়ে দামি ইঞ্জিন, শক্তিশালী ইঞ্জিনের আপনার রেল যদি এখানে রাখেন, এই ট্রেন গন্তব্যে যাবে? সবাই বলতে হবে, যাবে গন্তব্যে?
আর যদি বাস একটারে নিয়ে গফরগাঁওয়ের এখানে রেল স্টেশনে ছেড়ে গঞ্জে ময়মনসিংহ যায় না, ইউনাইটেড এখন তো আর এনা নাই, ইউনাইটেড যদি ছেড়ে দেন যাইব ময়মনসিংহ, মার্সিডিজ গাড়ি প্রাডো গাড়ি যাবে 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 না। কারণ কি? লাইন ভিন্ন। বাসের রাস্তায় যেমন ট্রেন চলে না, ট্রেনের রাস্তায় যেমন বাস চলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথে চলতে বলেছেন ওই পথে চলা ছাড়া কশ্চিনকালেও উম্মত শান্তির চেহারা দেখতে পারবে না। মন গড়া পথে চলবা, রামবামদের বাতানো পথে চলবা, কেউ ভারতকে খুশি করতে চাইবা, আর কেউ আমেরিকার ইহুদিদের দালালদেরকে খুশি করে ক্ষমতায় যাইতে চাইবা, হয়তোবা ক্ষমতার চেহারা দেখতে পারবা, শান্তি পাইবা না। শান্তির জন্য পথ একটাই। আয়াতে কারিমায় রব বলতেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার বলেন। বান্দা তুই আমাকে তাকওয়া দে, আমি তোকে শান্তি দিব। সুবহানাল্লাহ। তাকওয়া অনেক দামি সম্পদ। তাকওয়া এত দামি, কোরআনে কারীমের আয়াতে আল্লাহ অন্য আয়াত, প্রত্যেকটা আয়াতে আপনার নিরাপত্তা দরকার। আল্লাহ বলেন, বান্দা তুমি তাকওয়া দাও, আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিব। সবাই কয় না সুবহানাল্লাহ? জোরে 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 বলেন। ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা সব তোর বিরোধী, সব বিরোধী হবে, তুই আমাকে সবর দিবি, তাকওয়া দিবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম, লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইআ। পুরা পৃথিবীর সব মানুষ মিলেও যদি তোর বিরুদ্ধে চক্রান্ত করে তোর কোনো ক্ষতি করতে পারবে না। শান্তি চাস? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম জানেন, খাউফ আর হুজনের মধ্যে পার্থক্য আছে। একটা মাজির সাথে সম্পর্ক, একটা মুস্তাকবালের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, বান্দারে তুমি যদি দুইটা গুণ আমাকে দাও, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়া, তাকওয়া যদি তুমি আমাকে দাও, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার হায়াতে জিন্দেগিতেও তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। তোমার অতীত জীবনের জন্য কোনো দুশ্চিন্তা নাই, ভবিষ্যতের জন্যও কোনো চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। এভাবে যদি দেখাইতে থাকি, অনেক সফলতা অর্জন করতে চাও, বালুকা বাজারে বড় দোকান দিছ, সফলতা আসবে, কল্যাণ আসবে, নির্বাচনে দাঁড়াইছো, কল্যাণ আসবে, চাকরি বদলাইতেছ, কল্যাণ আসবে, সন্তানকে বিদেশ পাঠাইছো, সফলতার চেহারা দেখবা, কিন্তু ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। বান্দা তুই আমাকে তাকওয়া দে, সবর দে, তুই আমাকে লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলে দিলাম নিশ্চিত তুই সফল হয়ে যাবি। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া বড় দামি গুণ। প্রশ্ন করতে পারেন, হুজুর তাকওয়া এটা কি? এখন হলো প্রশ্ন, তাকওয়া কি? আপনি বলতেছেন এক তাকওয়া দিলেই সব দিবে আল্লাহ, এতটুকু বুঝছেন তো? কথা বলেন, এতটুকু বুঝছেন? এক তাকওয়া এমন একটা গুণ, তাকওয়ার মাধ্যমে আল্লাহর পয়গম্বর বলেন যে তাকওয়া যদি কারো থাকে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হযরতে মুফাসসির জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এক রিসালা আছে শরহুস সুদূর বিহালিল মাউতা ওয়াল কুবুর, ওখানে লিখতেছেন তাকওয়া এমন বরকতি একটা গুণ, তাকওয়ার গুণ যে ব্যক্তির মধ্যে আসে শহীদের চেয়েও আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া হলো, মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাকওয়া এটা একটা জামে শব্দ, সব কিছুকে শামিল করে। ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি। এক কথায় তাকওয়া হলো দুইটা গুণ অর্জন করবেন, দুইটা। এক, আল্লাহ তাআলা যা করতে বলছেন করব, আল্লাহ যা ছাড়তে বলছেন ছাড়ব।
পারবেন ইনশাআল্লাহ? আপনার নেতা বলতেছে একটা, আল্লাহ বলতেছে একটা, আপনি কোনটা করবেন? আস্তে আস্তে কয় কোনটা? মনে করেন আলেম মানুষ বলতেছে একটা, আপনার খতিব সাহেব বলতেছে একটা, আপনার শরীয়ত বলতেছে একটা, কোনটা করবেন? হ্যাঁ, জজবা ভালো করে খতম করতে হইব। জায়গায় 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 বাবারে বাবা ওয়াজ শুইনা নেতাদের নির্বাচনের আগে তো সব নেতাদের জবানের মধ্যে মিঠা মিষ্টি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে গেছেন 1450 বছর আগে, আরে এক শ্রেণীর মানুষ আসবে কালামুহুম আহলা মিনাল আসাল, যাদের কথা তোমার কাছে মধুর চেয়েও মিষ্টি হবে, মধুর চেয়েও মিঠা। মিষ্টি মিষ্টি কথা, কথা শুনলে তো কত ভালো। ইসলাম অনেক উদার, ইসলাম সব জায়গায় যাইতে কোনো বাধা দেয় না। কালামুহুম আহলা মিনাল আসাল, মুখের মধ্যে অনেক মিষ্টি আসবে, অনেক রং সঙ্গের কথা বলবে। হিন্দুরাও যাতে খুশি থাকে, কারণ হিন্দুদের ভোটও লাগবে। বৌদ্ধরাও যাতে খুশি থাকে, বৌদ্ধদের ভোটও লাগবে। ইহুদি খ্রিস্টানরাও যাতে খুশি থাকে, তাদের ভোটও লাগবে। নারী সাংবাদিকেরাও যেন খুশি থাকে, কারণ তাদের ভোটও লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে খুশি করে চলার কথা বলে নাই তো, সবাইকে খুশি করে চলার কথা বলে নাই। তুমি এক গতিতে চলো, ইসলামের উপর অটল অবিচল থাকো। কে খুশি হইলো কে বেজার হইলো এটা দেখা তোমার দরকার নেই। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সবাইকে খুশি করার জিম্মাদারি দেয় নাই। এখন অনেকে ইসলামিক দলের নামে সবাইকে খুশি করার টেন্ডার নিয়ে মাঠে নামছে, সবাইকে খুশি করার টেন্ডার। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এজন্য মনে রাখবেন, আমি বলছিলাম আজকে আমার জুমার মধ্যে বলছি, আমার মহল্লায় একটা মিষ্টির দোকান আছে, মুসলিম সুইটস, মালিক নাকি হিন্দু। আমি বললাম যেমনি ভাবে মুসলিম সুইটস নাম লাগানোর দ্বারা হিন্দু দোকানের মালিক এ কখনো মুসলমান হইতে পারে না, শুধু ইসলামের লেবেল লাগানোর দ্বারাই ইসলামী দল হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? খুব সতর্ক থাকবেন, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, গুণ কয়টা? একটা, তাকওয়া। কাকে বলে? ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি। আল্লাহ যা করতে বলছেন করব, আল্লাহ যা ছাড়তে বলছেন ছাড়বো। পারবো ইনশাআল্লাহ? নামাজ পড়া না ছাড়া? সবাই বলেন পড়া না ছাড়া? রোজা রাখা না ছাড়া? হজ ফরজ হইলে করবো তো ইনশাআল্লাহ? যাকাত দিব তো ইনশাআল্লাহ? জিকির আজকার কিছু করবো তো ইনশাআল্লাহ? মোবাইলের মধ্যে নারীদেরকে দেখবো তো ইনশাআল্লাহ? আরে মাশাআল্লাহ, তাজা আছে। মদ, জুয়া, ইয়াবা, বাবা, এগুলোর সাথে সম্পর্ক থাকবে না ছুটবে? হ্যাঁ, এখানে যারা আছে তাদের তো আর নাই, কিন্তু বাইরেও যত পর্দা করবো না ছাড়বো? হ্যাঁ, নিজেরাও নজরের হেফাজত করব, নিজেদের নারীদেরকেও পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? আস্তে আস্তে বলে, সবাই জোরে বলেন। যদি এইটার নাম তাকওয়া, তাকওয়াটা যদি দিতে পারেন আল্লাহকে, এই ছোট্ট একটা গুণ, এই তাকওয়াটা যদি দিতে পারেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, তাফসিরে জালালাইনের লেখক। উলামায়ে কেরাম বলেন কত বড় বুজুর্গ, এটা বোঝার জন্য সহজে জালালউদ্দিন সুয়ুতী, তাইয়ুল আরজ, তানজিমুল মাখজুন একটা কিতাব আছে, তানজিমুল মাখজুন, ছোট্ট। এই যে বর্তমানে হাটহাজারী মাদ্রাসায় যিনি দাওরায়ে হাদিসে বুখারী পড়ান, আল্লামা শেখ আহমদ শাহ উস্তাজুল আসাতিজা, ওনার লেখা এই তানজিমুল মাখজুনের মধ্যে আছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মিশরে জোহরের নামাজের পরে ওনার খাদেমরে একদিন বলতেছে, এই আমার মন চাইতেছে আমি আসরের নামাজ গিয়ে মক্কায় পড়বো। সবাই কয় না সুবহানাল্লাহ? খাদেম মনে মনে কয় কেমনে এটা সম্ভব? আবার কিছু উল্টা পাল্টাও কয় না। হ্যাঁ, কারামতওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালাদের কিছু কারামত আছে। আমরা না ছোট মোটো মানুষ, কিন্তু আল্লাহওয়ালা যারা হয় ওনাদের কিছু কারামত আছে। ওনাদের তো কিছু বলেও না, তুই যাইবি না যাইবি না এটা ক হুজুর, যেখানেই যাই লগে লইয়া যান, তুই এনে আর থুয়ে যাইবেন কেলন? চোখ বন্ধ কর, হাত ধর, চোখ বন্ধ করে হাত ধরে হাঁটতে শুরু করে, 17 কদম যায়, কই চোখ খুল। খাদেম বলে 17 কদমের পরে চোখ খুলে দেখি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে। উমরার কাজটা সব শেষ করে আসরের নামাজ পড়ে এবার বলতেছে, এই আমি মাগরিব গিয়ে আমার এলাকায় মিশরে পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম এখন আর
মানে না করে না, তখন 17 কদমে যখন আইতে পারছে যাইতেও পারবো, একটা বিশ্বাস হয়েছে। এবার আবার হাত ধরছে গেছে, মাত্র 7 কদম যাওয়ার পরে হুজুর কয় হাত, এই চোখ খুল। চোখ খুলে ফেলছে, দেখে যে মিশরে তার এলাকায় আসছে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লামা শেখ আহমদ সাহেব তানজিমুল মাহসুনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতির জীবনীতে এই ঘটনা আনছেন। এটা তাইউল আরজের কারামত। আল্লাহর ওলির জন্য জোহরের থেকে নিয়ে আসর পর্যন্ত সময় লম্বা, এজন্য লম্বা করছে। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় কম, যে কারণে জমিনকে আল্লাহ আরো ভাঁজ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখছেন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি 70 বার। সুবহানাল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ বলেন জোরে, আলহামদুলিল্লাহ। আয়েশা বলছেন আমাদের বড় হুজুর, আল্লাহ হযরতের হায়াতে, ইজ্জতে, আমলে বরকত দান করেন, সবাই বলেন আমিন। এই আকাবির আমাদের বুজুর্গ, ওনার ছায়া আমাদের উপর অনেক অনেক দিনের জন্য কায়েম দায়েম রাখেন, বলেন আমিন। হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যদি তাকওয়াটা দিতে পারো শহীদের চেয়েও তোমার দরজা বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার গুণে গুণে হওয়ার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল